আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো যে হাওলাতে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। তো ভিডিওটা শুরু করলাম আমি এটা গতকাল সন্ধ্যার ভিডিও আর কি, সন্ধ্যার পরের ভিডিও। তো আমার স্বামী কাজের থেকে আসার টাইমে আর কি প্রতিদিনে আমার জন্য 2টা করে চিতই পিঠা নিয়ে আসে। আর ঘরে আমি তো ভর্তা দিয়ে খাইতে পারি না, ঘরে ডাল থাক বা যে কোনো তরকারি রান্না করি ওগুলো দিয়ে আর কি খাই। তো পিঠা খাওয়া শেষ। আর এমনিতে কিন্তু কোনো কিছুই আর কি বাইরের পুরি টুরি বা কোনো তেলের জিনিস অন্য কিছুই কিন্তু খাইতে ইচ্ছা করে না। আর অনেক দিন পর্যন্ত তো আমি খাওয়া দাওয়া একদম করতে পারি নাই, এটা তো আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা আমার ভালোবাসেন, আমার চ্যানেলটাকে ভালোবাসেন, তো সবাই কম বেশি জানেন। তো আমি কিন্তু অনেক দিন খাওয়া দাওয়া একদম করতে পারি নাই। তো এখন একটু একটু আর কি খাওয়া দাওয়া করি আর করতে পারি। যাই খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খাওয়ায়। আর এখানে কিন্তু আমার স্বামী আর কি সবেদা আনছে। তো কিছুদিন আগে না, 3-4 দিন আগে 1 কেজি সবেদা আনছিল। 1 কেজি সবেদাতে একটা সবেদাও খাইতে পারে না, কারণ ভিতরে নষ্ট ছিল আর পচা গন্ধ ছিল। তো এইগুলো কি খাওয়া যায়? তো ওগুলো কোনো খাওয়ার উপযোগী ছিল না, সব ফালাই দিছে 1 কেজি সবেদা। আর এখানে আজকে সবেদাই না বলতেছে যে আমি তোমারে ধুইয়া দেই 2টা, তুমি খাইয়া দেখো, এগুলো ভালো, অনেক ভালো। তো উনি কিন্তু ধোয়া ছাড়াই উনি 2টা খাইছে। তো আমি বলতেছি ধোয়া ছাড়া খাইলা কেন? আর আমার কিন্তু 2টা উনি ধুইয়াই না দিছে। তো আমি এখন বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দেখি। তো মুখে দিয়ে দেখলাম যে না, খুব মিষ্টি। কারণ সবেদা কিন্তু মিষ্টি হলে ওই সবেদাগুলো চিনির রোয়ার মতো লাগে। তো এই সবেদাগুলো অনেক মিষ্টি ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন। আর এর 1 সপ্তাহ আগে কিন্তু আমার বাবাও সবেদা আনছিল দরবার শরীফ থেকে। তো ওই সবেদার ভিতরে কিন্তু 2-3টা আর কি পাকছে, একটা পচা আর 2টা আমরা আর কি খাইতে পারছি। আর 2টা কিন্তু এখনও কাঁচা। আজকেও বের করছি, চালের ড্রামের ভিতরে রাখছি, আজকেও বের করছি একদম কাঁচা। তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। তো সকাল উঠছি আর কি, হসপিটাল যাব। তো উঠছি, এখানে 2টা রুটি, একটা রুটি আর কি আমি চাঁদা ভিজিয়ে খাবো। আর এখানে 2টা ডিম, একটা আর কি আমার স্বামীর জন্য আর একটা হচ্ছে আমার জন্য সিদ্ধ করছি। তো এর জন্য আমার মেয়ে এখনও আসে নাই। তো একটা রুটি আমি এখান থেকে একটা রুটি খেয়ে যাবো, আর একটা রুটি রেখে যাব বক্সে। তো উনিও কিন্তু আজকে কিছুদিন ধরে দূরে কাজ করে, সময় পায় না। কারণ দূরে কাজ করলে কোনো কিছুই সময় পায় না। আর এমনি যদি এলাকার ভিতরে কাজ করে, সারাক্ষণে বাসায় আসা যাওয়া করে, তো উনিও যাইতে পারবে না হসপিটাল। আর এখানে কিন্তু টাকারও দরকার, কারণ টাকা, একটা অসুখ বিসুখ হোক বা যাই হোক, সব কিছু করতে কিন্তু টাকা লাগে। তো টাকার জন্য উনি বলতেছে যে তুমি একলা একলা যাইবা। আমি তো এখন যদি আমি বাসায় থাকি তাহলে তো টাকা আসবে না ঘরে। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, এখন তো আমি কিছুটা ঠিক আছি, আমি একলাই যেতে পারবো। তো আমি আল্লাহর নাম নিয়ে একলাই ঘরের থেকে বের হয়েছি নাস্তা করে। তো অর্ধেক পথে যায় না আমার কেমন জানি এত খারাপ লাগছে, অস্থির লাগছে। তারপরে রিক্সা ঘুরাই, আমি রিক্সাওয়ালার বলছি যে রিক্সা ঘুরান, আমার দিয়ে আসেন, যেখান থেকে আনছেন ওইখানে দিয়ে আসেন। তো আমি আবার রিক্সা ঘুরে বাড়ির সামনে আসছি, সামনে এসে দেখি আমার মেজো বোন আর কি বাড়ি থেকে বের হয়েছে, কই জানি যাইব। তো আমি আমার বোনরে বলতেছি তুই শিগগির আমার সাথে চলো, আমি একটু রিপোর্ট টানবো, ডাক্তার দেখাবো, দেরি হইব না। তো ওরকমই আল্লাহ পাক নিছে, ওর সাথে নিয়ে পরে আবার গেছি। তো রিক্সাওয়ালার একটু ভাড়া বেশি দিছি, কারণ উনি যেখান থেকে নিছে আবার এখান নিয়ে আসছে, আবার এখান থেকে আমার বোনের নিয়ে গেছি। তো এর জন্য একটু ভাড়া বেশি দিছি। যাই হোক, খুশি হয়েছে আমি একটু বেশি টাকা ভাড়া দেওয়ায়। তো আমি যাওয়ার পরে আর কি ডাক্তার দেখাইলাম, রিপোর্ট নিলাম। তো আমার আর কি রিপোর্ট হলো ইনফেকশন আমার আছে না নাই, এগুলো আর কি দেখার জন্য, জানার জন্য হচ্ছে ডাক্তার আবার আমারে রক্ত পরীক্ষা দিছে, তারপর আরও পরীক্ষা দিছে। তো এগুলো আর কি করে আজকে ডাক্তার দেখায় রিপোর্ট নিয়ে আসলাম। আর গতকালকে আমি বাইং মাছ ভুনা করছিলাম, আর হচ্ছে নিরামিষের তরকারি রান্না করছিলাম। এগুলো তো আপনারা দেখছেনই, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু তরকারি থাকায় আর ভাত থাকায় আমার অনেক সুবিধা হয়েছে। কারণ আমার না এখন 12টা 1টা বাজলেই না আমার আর কি একটু ভাত খাওয়ার জন্য না অনেক খারাপ লাগে, তো ভাতের খিদা লাগে আর কি। তো এর জন্য ভাত কটা থাকায় আমার খুব ভালো হয়েছে, তা না হলে তো রান্না কইরা তারপরে খাইতে হইতো। তো এখানে আসার পরে আমি তরকারি গরম করলাম, ডিম ভাজলাম, আর ভাতও অনেক ভালো আছে, ঝরঝরা আছে ভাত। ফ্রিজে রাখি নাই, কারণ ফ্রিজের খাবারও আমার খাওয়া না নিষেধ। তো এই জন্য আর কি এইগুলো তাড়াতাড়ি করে ভাতটা এখন খাবো। আর আসার পরে এনাকার চারোদিক অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি মনে হয় আসবে। আর এই তো খাওয়া দাওয়া করতে বসলাম।
তো যে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতেছেন, তো সবাই আমার জন্য দোয়া করবেন একটু, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো যে যে জায়গায় আছে সবার জন্যই আমরা সবাই যেন দোয়া করি, আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ আমার শরীরের ইনফেকশনটা মানে অতিরিক্ত হয়ে গেছে, বুঝতে পারি নাই। তো 19,000 আর কি আসছিল মানে ইনফেকশনের মাত্রাটা। তো এখন আর কি 20টা সুই দেওয়াতে প্রতিদিন মনে করেন 1250 করে টাকা আর কি লাগছে। সকালে একটা, বিকালে একটা, সকালে একটা, রাত্রে একটা আর কি। তো 2টা করে সুই দেওয়াতে মনে করেন হচ্ছে 6,000 আর কি কমছে। তো এখনও 13,000 ইনফেকশন আর কি শরীরে আছে। তো এগুলো এখন ডাক্তার আর কি বললো, জিজ্ঞেস করলাম যে এখন কেমনে কি করব। তো উনি আবার আমারে বলল যে তুমি করো লিভারের ডাক্তার আর হচ্ছে লাঞ্চের ডাক্তার দেখাইয়া তারপরে হচ্ছে আমার কাছে আসো, কারণ ওনারা কি বলে এইটা আমারে জানাইবা, তারপরে হচ্ছে আমি দেখি কি করা যায়। তো জানি না আল্লাহ পাক কী করবে, আল্লাহ পাক কতদিনের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে জানি না। তো মরতে তো একদিন হইবই, তো জানি না আল্লাহ পাক কখন নেয়। তো সবাই দোয়া করবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।